আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান। রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বিজনেস কমিউনিকেশনের শাকসবজির উপর একটি প্রতিবেদন প্রস্তুত করা সে সম্পর্কে আলোচনা করব। শুধু তাই নয়, শাকসবজি ছাড়া যে কোনো প্রতিবেদন যদি তৈরি করতে বলে আমরা একটা শিখে এরকম সবগুলা প্রতিবেদন আমরা দিতে পারবো। তো এখন মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন। এখানে বলা আছে, প্রিপেয়ার তৈরি করো এ উইকলি রিপোর্ট, সাপ্তাহিক প্রতিবেদন অন দ্য ভেজিটেবল মার্কেট। শাকসবজি বাজার উপর একটা সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করা, সেটা হলো কাউরান বাজারের উপর সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করতে বলছে। এখানে বলা থাকতে পারে, প্রিপেয়ার এ উইকলি রিপোর্ট অন দ্য ভেজিটেবল মার্কেট অফ এনি বাজার, যে কোনো বাজার সম্পর্কে সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করতে বলা হতে পারে। তো এখন কাউরান বাজারের জায়গায় আপনার কোনো জানা কোনো বাজার নাম দিতে পারেন। তো এখন অ্যান্সার, ইন্ট্রোডাকশন, সূচনা। নেম অফ দ্য রিপোর্ট, উইকলি রিপোর্ট অন ভেজিটেবল মার্কেট, অর্থাৎ রিপোর্টের নামটা হলো সাপ্তাহিক প্রতিবেদন কার উপর? শাকসবজি মার্কেটের উপর, বাজারের উপর। বিতে দেওয়া হয়েছে নেম অফ দ্য মার্কেট, বাজারের নাম কাউরান বাজার। তো যে বাজার প্রশ্নে উল্লেখ থাকবে সেটি আমরা উল্লেখ করব, অথবা যে কোনো বাজার যদি বলে তাহলে আপনার পছন্দ মতো একটা বাজারের নাম উল্লেখ করে দিবেন। সিতে বলা হয়েছে নেম অফ দ্য প্রোডাক্ট ভেজিটেবল, শাকসবজির উপর প্রতিবেদন। ডিউরেশন, সময়কাল, যেহেতু একটা সাপ্তাহিক প্রতিবেদন এখানে আমাদের 7 দিন হিসাবে একটা তারিখ উল্লেখ করতে হবে। এখানে আমি দিয়েছি 10 অক্টোবর থেকে 17 অক্টোবর 2022। তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন সংশ্লিষ্ট যে মাসে পরীক্ষা দিবেন সেই মাসের 7 দিনের একটা সময়কাল উল্লেখ দিলেন। রিপোর্ট রাইটিং টাইম, রিপোর্ট প্রতিবেদন প্রস্তুতের সময়কাল, লেখার সময়। রিপোর্ট রাইটিং টাইম, রিপোর্ট লেখার সময়কাল। তো 7 দিন যেহেতু তথ্য সংগ্রহ করছেন, তার 2-1 দিন পরে তারিখ দিয়ে দিবেন। 2 নম্বরটা হলো ওপেনিং স্পেস, শুরুতে বক্তব্য। আপ ট্রেন্ড ইন ট্রেডিং, ঊর্ধ্বমুখী প্রবণতা। আমি যদি সপ্তাহের শুরুর তুলনায় শেষ সপ্তাহে মূল্য বৃদ্ধি দেখাই তাহলে এখানে আপ ট্রেন্ড ইন ট্রেডিং দিতে হবে। আর যদি সপ্তাহের শুরুর তুলনায় সপ্তাহের শেষে আরও মূল্য কমায় ধরলাম, সেই ক্ষেত্রে এখানে ডাউন ট্রেন্ড ইন ট্রেডিং দিতে হবে। মেইন পার্ট, এতে লেখা আছে রিজন, হিউজ সাপ্লাই অফ ভেজিটেবল, প্রচুর পরিমাণে সরবরাহ আছে। বিতে দেওয়া হয়েছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই নর্মাল, স্বাভাবিক। সিতে বলা হয়েছে কোয়ান্টিটি অফ ট্রেডিং, পরিমাণটা। এখানে আমি লিখছি যে এই বাজারে 1500 টন ভেজিটেবল এখানে যোগান আছে, সরবরাহ আছে। তো এই সংখ্যাটা আপনারা চাইলেও কমাইতে বাড়াইতে পারেন, এখানে কোনো খুব একটা সমস্যা হবে না। স্টক পজিশন নর্মাল। নেচার অফ ট্রানজ্যাকশন নো ক্রেডিট, কোনো বাকি নাই, লেনদেনটা হলো কোনো বাকি নাই। তো আমরা অনেক সময় বিভিন্ন দোকানে দেখি যে আজকে নগদ কাল বাকি, বাকি চাহিয়া লজ্জা দিবে না, এরকম বিভিন্ন নির্দেশিকা লেখা থাকে। কিন্তু আপনি যদি পরিচিত কাস্টমার হন দোকানদার সাথে, সেই ক্ষেত্রে আপনি নগদ টাকা অনেক সময় কেনাকাটা করতে পারবেন, বাকিতেও ক্রয় করতে পারবেন। তো এখানে আপনি নো ক্রেডিটই দিবেন। প্রাইস লেভেল ইনক্রিজ, মূল্যের স্তরটা হলো বৃদ্ধি। যেহেতু আমি সপ্তাহের শুরুর তুলনায় শেষ সপ্তাহে শাকসবজির দাম বৃদ্ধি করে ধরবো, এই জন্য এটাকে এই জায়গায় ইনক্রিজ লিখতে হবে। আর যদি সপ্তাহের শেষে দাম কমায় ধরেন, এই জায়গায় আমরা ডিক্রিজ লিখতে হবে। প্রাইস ইন্ডেক্স, মূল্যের তালিকা বা মূল্য সূচক। নেম অফ ভেজিটেবল, বিগিনিং প্রাইস দ্য উইক, এখানে লিখতে হবে পার কেজি। লাস্ট প্রাইস অফ দ্য উইক পার কেজি, হাইস্ট প্রাইস পার কেজি, লোয়েস্ট প্রাইস পার কেজি। এগুলা সারি আর কলাম দিয়ে লিখলে ভালো হবে। এখানে নেম অফ ভেজিটেবল আমি লিখছি, এখানে পটেটো, টমেটো, পটল, এখানে বিভিন্ন ধরনের শাকসবজির নাম উল্লেখ করতে পারেন, প্রয়োজনে 4-5টা উল্লেখ করতে পারেন। এখন বিগিনিং প্রাইস অফ দ্য উইক, সপ্তাহের শুরুর
যে দাম প্রতি কেজি হিসাবে ওই দামটা উল্লেখ করবেন। এখন আমি যে মূল্যগুলা দিয়েছি, তো এখন এগুলার দাম আপনারা একটু বর্তমান বাজার হিসাবেই লিখবেন। লাস্ট প্রাইস অফ দ্য উইক পার কেজি, আমি প্রথম সপ্তাহের তুলনায়, সপ্তাহের শুরুর তুলনায় সপ্তাহের শেষে আমি কিন্তু শাকসবজির দাম বাড়ায় ধরছি। হাইস্ট প্রাইস পার কেজি, অর্থাৎ লাস্ট প্রাইস অফ দ্য উইকের পার কেজি, এই করে আমরা মূল্য বৃদ্ধি লিখছি হাইস্ট প্রাইস পার কেজি। অর্থাৎ আমাদের শেষ সপ্তাহে যেহেতু দাম বাড়ায় ধরছি, ওই টাকাগুলাই হাইস্ট প্রাইসের ঘরে আমরা উল্লেখ করব। আর সপ্তাহের শুরুতে যে দামগুলা, যেহেতু এটা কম মূল্য, ওগুলো আমরা লোয়েস্ট প্রাইসের ঘরে লিখব। কনক্লুশন, উপসংহারে আমরা বলতে পারি যে দেয়ার উইল এ মোর সাপ্লাই অফ ভেজিটেবল ইন দ্য কামিং উইক, প্রাইস উইল ইনক্রিজ। এখানে আমি লিখছি, এখানে শাকসবজির যোগানও থাকবে, পরবর্তী সপ্তাহে যোগানও থাকবে বেশি এবং মূল্যও থাকবে বেশি। আমরা যদি এই ভেজিটেবল মার্কেট সম্পর্কে প্রতিবেদন মুখস্থ করি, শিখি, তো এটাই দিয়ে আরও বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করা যাবে। যেমন পরীক্ষাতে আসতে পারে যে প্রিপেয়ার তৈরি করা উইকলি রিপোর্ট অন ভেজিটেবল মার্কেটের পরিবর্তে বলা থাকতে পারে ফুডস মার্কেট। তাহলে সেই জায়গায় আমরা কি লিখব, যেখানে আমরা ভেজিটেবল শব্দটা ব্যবহার করেছি রিপোর্ট লেখার সময়, ওই জায়গায় আমরা ফুডস কথাটা লিখব। আর প্রাইস ইন্ডেক্সের জায়গায় আমরা লিখব নেম অফ ফুডস। এখানে বাকিগুলা হলো ফুডসের নাম লিখব, যেমন আপেল, কমলা। তো এগুলা আপনাদের ইংরেজির নাম যেগুলা জানা থাকে ইংরেজিতেই লিখবেন, অথবা বাংলাতেও লিখতে পারেন। তো বিগিনিং প্রাইস দ্য উইক পার কেজি, এখানে কেজি 200 টাকা, 300 টাকা, 100 টাকা কেজি এরকম উল্লেখ করলেন। তো বর্তমান দাম হিসেবেই দিলেন। লাস্ট প্রাইস অফ দ্য উইক, শেষ সপ্তাহে একটু দাম বাড়ায় ধরবেন। হাইস্ট প্রাইস, যেহেতু শেষ সপ্তাহের দাম বেশি, এটা হাইস্ট প্রাইসের ঘরে লিখব। আর বিগিনিং প্রাইস যেহেতু দাম কম, এটা লোয়েস্ট প্রাইসের ঘরেই লিখব। কনক্লুশন, দেয়ার উইল বি দ্য সাপ্লাই অফ ফুডস ইন দ্য কামিং উইক, প্রাইস উইল ইনক্রিজ। তাহলে এখানে আমরা খেয়াল করলাম যে ভেজিটেবলের জায়গায় ফুডস কথাটা উল্লেখ করে দিব। আবার আসতে পারে যে প্রিপেয়ার তৈরি করো এই উইকলি রিপোর্ট অন ভেজিটেবলের জায়গায় বলা থাকতে পারে বেনেনা মার্কেট, অর্থাৎ কলার বাজার সম্পর্কে একটি সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করো। তাহলে যেখানে আমরা ভেজিটেবল কথাটা লিখছি, ওই জায়গায় আমরা বেনেনা মার্কেট, বেনেনা উল্লেখ করব। তো এখন আমরা প্রাইস ইন্ডেক্সে যদি আসি, নেম অফ বেনেনা, এখানে বেনেনার নাম দিবেন। আসলে বেনের নাম যেমন সাগর কলা, সর্বি কলা, এগুলা কলার নাম আছে। তো এখন আমরা সাগর বেনেনা লিখব, সর্বি বেনেনা লিখব। আসলে সাগর কলার ইংরেজি আসলে সি বেনানা হয় না, গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন যে আসলেই সাগর কলার ইংরেজি নামটা হলো সাগর বেনানা, সর্বি কলার ইংরেজি নাম হলো সর্বি বেনানা। তো কলার নাম যদি জানা থাকে আপনাদের অন্যটা দিতে পারবেন, সমস্যা নেই। বিগিনিং প্রাইস দ্য উইক, এখানে পার কেজি দেওয়া যাবে না, এখানে পার হালি দিতে পারবেন, অথবা পার ডজন লিখতে পারেন, এই জায়গায় কেজি দেওয়া যাবে না। তো এখন বর্তমানে কেজি হিসাবে আসলে কলা বিক্রি করা হয় না, তো ওদের ভবিষ্যতে কেজি হিসাবে কলা বিক্রি করা হইতে পারে, তো ওটা পরের ব্যাপার। তো এখন পার হালি অথবা আমরা ডজন লিখতে পারি। এখন পার হালি যদি দেন কলার হিসাবে, এখন 30 টাকা হালি বা 40 টাকা হালি বা 50 টাকা হালি, বর্তমান দাম হিসাবে কলার যে হালির যে বাজার মূল্য, ওই হিসাবেই সপ্তাহের শুরুতে আনুমানিকটা ধরে নিলেন, লাস্ট প্রাইস সপ্তাহে আপনার একটু বাড়ায় ধরলেন। তো এইভাবেও আসতে পারে যে বলা থাকতে পারে প্রিপেয়ার তৈরি করো এ উইকলি রিপোর্ট অন দ্য ফিশ মার্কেট, অর্থাৎ মাছের বাজার সম্পর্কে একটি সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করো। তাহলে যেটা হবে, যেখানে ভেজিটেবল কথাটা লিখলাম ওখানে আমরা লিখব ফিশ মার্কেট। এখন প্রাইস ইন্ডেক্সের দিকে আসি, নেম অফ ফিশ।
এখানে রুই মাছ দিতে পারেন, কাতলা মাছ, বোয়াল মাছ, পাঙ্খাস মাছ, ইলিশ মাছ, বিভিন্ন মাছের নাম উল্লেখ করতে পারেন। তারপরে বিগিনিং প্রাইস দ্য উইক পার কেজি হিসাবে দিতে পারবেন এগুলা। তো এখন বর্তমান দাম অনুযায়ী সাধারণত মাছের পার কেজি হিসাবে লিখবেন। আসলে মাছের সাইজ হিসাবে কেজির মূল্যটা কম বেশি হতে পারে, তো আনুমানিক এগুলা বসাই দিলেন, সমস্যা নাই। তো আমরা যদি একটা প্রতিবেদন শিখি, এখান থেকে যে কোনো ধরনের প্রায় প্রতিবেদন আসলে আমরা দিতে পারবো। তো আশা করছি আমার ক্লাসটি বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের মতামতগুলা কমেন্টস বক্সে জানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন রাকিব স্যার ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমার ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।